আমি বৈশালী দাশগুপ্ত নন্দী ম্যামের একটা বইয়ের রিভিউ করব। বইটা হচ্ছে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইটি, এটা হচ্ছে বৈশালী ম্যামের ছবি। তো নরকের দ্বার খোলা, এটা দ্বিতীয় খণ্ড। এটা মুদ্রিত মূল্য 222 টাকা। এই বইটাতে বেশ কিছু ছোট গল্প রয়েছে, অনেকগুলো গল্প রয়েছে। প্রত্যেকটা গল্প নিয়ে তো রিভিউ করা সম্ভব না, কিন্তু আমি ওভারঅল একটা রিভিউ করছি। আর বইটাতে বেশ ছবি আছে, ছবিগুলো দেখাই। প্রত্যেকটা গল্পে খুব সুন্দর ছবি আছে। তো বৈশালী ম্যামের লেখার যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ওনার লেখার মধ্যে এই তথাকথিত তন্ত্র মন্ত্রর ব্যাপারটা নেই। তার লেখার মধ্যে যে তন্ত্র সাধনা বা রহস্য যেগুলো রয়েছে, সেগুলো ভৌতিক ঘটনা যাই আছে, তার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে। আমরা যে আর 5টা গল্প যা পড়ছি, তার থেকে বৈশালী ম্যামের আর গল্পগুলো সম্পূর্ণ আলাদা, একটা বৈদেশিক প্রভাব রয়েছে। এবং আমরা যে মানে একটা সাধু বা এরকমই কিছু গল্প সবসময় পড়ে থাকি, কিন্তু ওনার মধ্যে যে একটা মানে ইউরোপে যদি একটা ভৌতিক ঘটনা ঘটে, সেটা তাহলে কেমন হবে। তো আমার ওনার লেখার মধ্যে একদম খুব রিফ্রেশিং এই ব্যাপারটা লেগেছে যে পুরো অন্য ধাঁচের একটা তন্ত্র সাধনার জিনিসগুলো আমরা জানতে পারি। আর এই বইটাতে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এই ডাক আর টান, এই দুটো গল্পের মধ্যে এত সুন্দর একটা মানে দিক দেখানো হয়েছে। মূলত টান গল্পে আমরা বলি, আমরা কিছু ভূত চতুর্দশীতে সবসময় একভাবে ভেবে এসেছি যে আজকে হয়তো মানে পূর্বপুরুষরা আসবেন, ভূত ধরবে বা ভূতের একটা আবহাওয়া, ভয় পেয়ে এসেছি। কিন্তু যদি সত্যি কোনো পূর্বপুরুষ আমাদের এসে থাকেন সেদিনকে, তাহলে তার কেমন ফিলিংস হবে, এটা এইভাবে তিনি ভেবেছেন। তো এইভাবে কখনো ভাবিনি। এই বিষয়টা দেখলাম, খুব ভালো লাগলো যে যদি আমাদের 14 প্রদীপের বা আলো দেওয়ার জন্য যদি সত্যি কোনো পূর্বপুরুষ এসে থাকেন সেদিন, তাহলে কীরকম অনুভূতি হতে পারে নিজের বাড়ি ফিরে এসে। এই গল্পটা এই বলেছে। আর ডাক যে গল্পটা আছে, ডাক গল্পটা অসাধারণ। গল্পটাই মানে ঘৃণা দিয়ে শুরু এবং ভালোবাসা দিয়ে শেষ। নেগেটিভিটি দিয়ে যে জিনিসটা শুরু, সেটা কিভাবে পজিটিভিটিতে পরিণত করা যায়, এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। যে একটা তন্ত্র সাধনা একটা প্রক্রিয়া, যেটা মানুষের ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছিল, সেটা অবশেষে একটা মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া হয়েছে। এবং কিভাবে গল্পটা রিলেট হয়ে গেছে মানে বোঝাই যাবে না, খুব সুন্দরভাবে দুটো আলাদা পরিস্থিতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এই যে নেগেটিভিটি দিয়ে শুরু এবং সেইটা পজিটিভিটিতে গিয়ে শেষ, এই যে একটা ভৌতিক গল্পে বা অলৌকিক গল্পের মধ্যে, সেটা এক্সপেক্টেড নয়, এত সুন্দরভাবে রয়েছে। মানে হ্যাঁ, আমরা দেখেছি যে একটা নেগেটিভ স্পিরিটের কথা প্রসঙ্গ বলা হয় এবং সেটা লাস্টে ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু যে নেগেটিভিটি জিনিসটাই পজিটিভিটির জন্য কাজে লাগছে, এই জিনিসটা আমি ওনার লেখার মধ্যে পেলাম। তো ওনার লেখা আমার আর 5জন ভৌতিক লেখকের থেকে খুব আলাদা মনে হয়, এবং সেই একে সেরে ভৌতিক গল্পটা ঠিক নয়, এবং একটা মেসেজও থাকে প্রত্যেকটা গল্পে। তো বৈশালী ম্যামের নরকের দ্বার খোলা এই বইটা আমার খুবই ভালো লেগেছে, এবং আশা রাখি অন্যান্য বই ম্যামের পড়তে পারবো ভবিষ্যতে। এবং সর্বোপরি বলি, ম্যামের লেখা শুধুমাত্র আমি পড়ার কাজে নয়, লেখার জন্য আমার একটা রিসোর্সের কাজ করে। এটা ইন্সপিরেশন, মানে এটা অনুসরণ করি কখনো কখনো যে কিভাবে কি প্যাটার্নে লেখা যেতে পারে। কপি করি না অবশ্যই, কিন্তু এটা একটা গাইড বুক লেখকদের জন্য হতে পারে ওনার লেখাটা, শুধু পাঠকের জন্য নয়, লেখকের জন্য ওনার লেখা বই গাইড বুক হিসেবে কাজ করবে।